সো গাইস, দেখতে পাচ্ছেন একটি পুকুর। এই পুকুরটি প্রায় হচ্ছে কয়েক একর জমির ভিতরে বিশাল একটি পুকুর। দেখতে পাচ্ছেন যে এখান থেকে ওই কণার পর্যন্ত অনেক দূর, অনেকটাই দূর। দেখতে পাচ্ছেন যে এটা একটা আশ্রয় কেন্দ্র। এখানে একদম নদী, ভরপুর নদী থাকছে এখান দিয়ে। আর এই নদীর উপরেই এই পুকুর থেকে মাটি নিয়ে অনেক জায়গা, মানে অনেকটুকু এরিয়া নিয়ে হয়তো 1-1.5 একরের ভিতরে মাটি ফেলাইছে। এই কারণে বুঝতেই পারতেছেন যে এই পুকুরটা কতটুকু গভীর আর কতটুকু দৈর্ঘ্য। দেখতেছেন সেটা হচ্ছে প্রস্থ, দেখে বোঝা যাইতেছে খুবই ভয়ঙ্কর। এই পুকুরে আসলে গোসল করাটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক ভয়ঙ্কর। আমি হয়তো পারবো না এখানে গোসল করতে, কারণ আমার একা একা পারবো না। হয়তো 2-1 জনে গোসল করলে দেখা গেছে সাথে করতে পারবো। দেখতে পাচ্ছেন যে জমি আর জমি, শুধু এখান থেকেও দেখেন যমুনা সেতুটি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে যমুনা সেতু কত দূর। আমরা যমুনার আশেপাশে দিয়েই থাকি সবসময়, যেখানে যাই না কেন। যেগুলো আশ্রয়কেন্দ্র সরকার থেকে করে দেওয়া হয়েছে, অনেক সুন্দর। এখানে অনেক সুন্দর কাজকর্ম হয়েছে। যাই হোক, এখন চলে যাচ্ছি। পুকুরটা আসলে অনেক ভয়ঙ্কর। আপনাদের কাছে আসলে কেমন লাগে এত বড় পুকুর দেখে কমেন্ট অবশ্যই জানাবেন। বিশাল পুকুর, একা একা গোসল করতে পারবেন কিনা, কে কে পারবেন দেখি কমেন্টে বলবেন। এখান থেকে এইবার থেকে ওইপারে কে কে যেতে পারবেন। আসলে ক্যামেরাতে কিন্তু মনে হচ্ছে যে খুব অল্প জায়গা, অল্প পরিসরের জায়গাটা, কিন্তু আসলে কিন্তু না। পরিসরে কয়েক একর জমির এই পুকুরটা করা হয়েছে, আর হয়তো 1-1.5 একরের ভিতরে মানে এইটা করা হয়েছে। আশ্রয় কেন্দ্রটি করা হয়েছে, তাই তারা রয়েছে